নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ দেননি প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের অবস্থা খারাপের দিকে যাবে বলে আশঙ্কা বিএনপি মহাসচিবের। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ক্ষমতায় থাকার জন্য অযথা কালক্ষেপণ করবে না অন্তর্বর্তী সরকার। নির্বাচন 2026 সালের জুনের আগেই হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সমসাময়িক বিষয় নিয়ে বৈঠক করতে বেলা 12টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 উপদেষ্টা উপস্থিত ছিলেন। দীর্ঘ 2 ঘন্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে যে কথা হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সংসদ দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরেই সেটার ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যা বলেছেন সেটাই চূড়ান্ত, সেটাই সরকারের অবস্থান। প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বিএনপিকে সন্তুষ্ট মনে হয়েছে বলে জানান তিনি। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। আইন উপদেষ্টা জানান, নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার করে যেতে চায় সরকার। এজন্য শিগগিরই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। ডক্টর আসিফ নজরুল মনে করেন, বিএনপি সংস্কারের পক্ষে অতীতেও তার প্রমাণ দিয়েছে। সরকার সংস্কার ও বিচার করেই নির্বাচন দিতে চায় বলে জানান আইন উপদেষ্টা। জাহাঙ্গীর আকান্ত, বাংলা ভিশন, ঢাকা।